শিল্পকলায় আগ্রহী এমন বেকার যুবক যুবতীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে প্রায় 25 জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে। ভারত সরকারের উত্তর পূর্ব ভারত এবং ব্যাম্বু মিশন কাউন্সিলের পক্ষ থেকে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। বাংলার গ্রামাঞ্চলে বিশেষত আদিবাসী সমাজের মধ্যে বাঁশের বিভিন্ন হাতের কাজের প্রচলন দীর্ঘদিনের, কিন্তু সেই শিল্প ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে বাঁশের হস্তশিল্পে বিভিন্ন আসবাব এবং ঘর সাজানোর জিনিসপত্রের ভালো চাহিদা রয়েছে বিভিন্ন বাজারে। সেই দিকে নজর রেখে এই ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বাঁশের সোফা, তার সাথে বাঁশের তৈরি টি টেবিল, বাঁশের বিভিন্ন দর্শনীয় বস্তু রঘুনাথপুরে এরা তৈরি করছে, এই রঘুনাথপুর এলাকায় তৈরি করছে। এবং প্রথমে আমরা চেষ্টা করেছিলাম ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে এই কাজ পশ্চিমবঙ্গে করার জন্য, এবং পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই কাজ করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করেনি। কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রণালয় এই প্রকল্পটি চালায়। এর পোশাকি নাম হচ্ছে ব্যাম্বু মিশন, গোটা দেশে চলছে। বিশেষ করে নর্থ ইস্ট এবং বাংলায় এর বহুত উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কারণ বাংলায় এবং নর্থ ইস্টে বাঁশের ফলন খুব বেশি হয়। এত বছর ধরে কিছু করেনি। আমরা কৃষিমন্ত্রীকে লিখেছিলাম, আমি নিজে লিখেছিলাম কৃষিমন্ত্রীকে। সেই জন্য কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে পরিবর্তন করে নোডাল এজেন্সি NEC-BDC-কে করেছে। এটা নর্থ ইস্টের কাউন্সিলের আন্ডারে একটি বডি, যাদের অফিস গুয়াহাটির কাছে একটি জায়গায় আছে। এনার এসে এই সমস্ত জিনিস এখানকার শিল্পীদের বানানো শেখাচ্ছে, এবং এর জন্য প্রায় 1 কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে, যেটা দিয়ে আগামী দিনে এখানে আমরা একটা ইনকিউবেশন সেন্টার খুলব, যার মধ্য দিয়ে এখানকার যারা হাতের কাজ জানেন, যারা শিল্পী আছেন, বাঁশের কাজ জানেন, তাদেরকে এই জিনিস সামগ্রী তৈরি করাতে উৎসাহিত করা হবে। অন্যদিকে এই ধরনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পেরে খুশি বেকার যুবক যুবতীরা। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কাজে আসবে বলে মত প্রকাশ তাদের। এগুলো হাতের কাজ শিখে মানে খুব সুবিধা হবে, নিজেদের তৈরি করতে পারবো, সেল করতে পারবো, এবং একটা কাজের সুযোগ পাওয়া যাবে। এমনিতে তো মানে কাজের খুব অভাব, সবাই তো সব রকম কাজ করতে পারবে না। হাতের কাজ শিখলে মানে নিজেদেরই সুবিধা। এই কাজটাকে আগে থেকে করতেন? না, আগে থেকে করতাম না, আমি একটুও পারতাম না। এখানে ট্রেনিংয়ে এসে অনেকটাই মানে শিখে গেছি। এখন কি মনে হচ্ছে আপনারা এই ক্ষেত্রে নিজেরা স্বাবলম্বী হতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু আর একটু ট্রেনিংটা বেশি করলে তখন আরও ভালো করে পারবো। এখন অতটাও শিখিনি।